বৃন্দাবন সেটা কোথায় আছে বৌদি? যেখানে রাধা আর কৃষ্ণ, ধরে নিন আমি প্রেম করছি, হাটে বাজারে আমার প্রেমিকার কাঁধে এরকম হাত দিয়ে দাঁড়াতে পারবো? যদি দাঁড়াই বিয়াদব ছেলে হবে না? তাহলে প্রেম করতে গেলে গোপন জায়গা লাগবে তো। তাহলে কৃষ্ণ ঠাকুর যদি প্রেম মঞ্চ লাগে, সেই গোপন মঞ্চটা কোথায়? হরিনাম শুধু শুনলে হয়ে যাবে, হরিনাম শুধু করলে হয়ে যাবে আস্তে। তাহলে সেই বৃন্দাবন কোথায়? ইড়া শোষণ মা পিঙ্গলা যোগে আজ্ঞাচক্র স্বাধিষ্ঠান মণিপুর করতে করতে কুলকুণ্ডলিনী নামক একটা বিছানা আছে। কোথায়? এই হৃদয়ে, ওখানে কৃষ্ণ আছে। এখন আপনার এই ভিতরে ঢোকার এই দেহের গেটটা যে খুলে দেবে তার নাম গুরু। আপনি তো দেহের উপরে সাবান মাখছেন, ফেসিয়াল করছেন, ফেস ওয়াশ করছেন, ভ্রু প্লাক করছেন, কিন্তু ভিতরে যেখানে কৃষ্ণের সঙ্গে প্রেম করবেন সেই জায়গায় ঢুকতে পেরেছেন? এই যারা এলো আর গেল এরা কারা? এরা কি প্রোডাক্টটা খারাপ? না, ভালো, কিন্তু ওদের গেটম্যান নেই। ভিতরে কি আছে ওরা বুঝতে পারেনি, চলে গেছে। সব ফল কামড়ে খাওয়া যায়, কিন্তু নারকল ফল কামড়ে খাওয়া যায়? বেল কামড়ে খাওয়া যায়? তাহলে কৃষ্ণ তত্ত্বটা এরকম কামড়ে টামড়ে হবে না। ভিতরে ঢুকতে গেলে ফাটানোর লোক লাগবে। দেখলে কি দেখবি? কৃষ্ণ কোথায় আছে? এখানে আছে, ঠিক তো? এইবারে বলুন, কৃষ্ণ যদি এখানে থাকে আর আমি যদি চোখে চোখ দিয়ে থাকি, এর মতো গোপন আস্তানা আর আছে? আমি যদি কারোর সঙ্গে প্রেম করি, লোকে কি জানছে? আমার মন জানে আর আমি জানি, ঠিক তো? তাহলে সে কোথায় বসে আছে? হাটে বাজারে না আমার এই জায়গায়? ঠিক করে বলুন, আমার সঙ্গে তাড়াতাড়ি বলুন, টাইম নেই। ভিতরে তো, সেটা পাড়ার কেউ দেখা পায়নি তো, ঠিক তো? তাহলে এখানে যদি থাকে, এবার ওর সঙ্গে কি করা যায়? তুমি আর আমি শুধু, অনেক কিছু করা যায় না? জীবনের খেলাঘর অনেক কিছু করা যায় তো, কিন্তু তোদের ঘর তোর বাঁধতে বলবো। তোরা একবার কৃষ্ণের মতো স্বামীটা এখানে এনে দেখ। শুধু মাগুলোর স্বামী আর এই বাবাগুলোর নয়। স্বামীকে যে পুরুষে, সেই তো। তাহলে এখানে পুরুষকে এই পৃথিবীতে একমাত্র কৃষ্ণ। তাহলে আমরা পুরুষ নয়, আমরা প্রকৃতির গর্ভজাত পুরুষ, আদি পুরুষ নয়। আমাদের পৌরসত্ব প্রত্যেকের স্খলিত হয়েছে, সুতরাং পক্ষান্তরে আমরা নারী। আর আদি পুরুষ যার কোনোদিন ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান, বৈরাগ্য স্খলিত হয়নি, পূর্ণ ব্রহ্ম শব্দের অর্থ যা। নিশ্চয় এটা ভারী কথা, ওই জন্য আপনাদের কাছে ছুঁড়ে দিলাম। বুঝতে পারছেন? তাহলে রাস করেছিল কে? সেই পুরুষ। তাহলে সেই পুরুষকে ভিতরে নিলে কি দেখব? আমি আপনি দেখতে পারিনি, কিন্তু একটা মুসলমানের ছেলে সেই পুরুষকে আসতে, কৃষ্ণের মতো পুরুষকে ভিতরে বসিয়ে কি দেখছে? ও বৌদি, মনের মানুষ এলে তার সঙ্গে কি দেখা দেখি হয়? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। এই যে প্রেমের মানুষ, মনের মানুষ যদি কারোর সঙ্গে দেখা হয়, এরকম একবার দেখলে স্বাদ মিটে যাবে? মিটে যাবে কি? একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করে, আর মাঠের মাঝখানে একটা বট গাছের নিচে গরমের সময় হাওয়া খাচ্ছে, বুঝতে পারছি? এখন মেয়েটা তো সেজে গুজে গেছে, প্রেমিকের কাছে যাচ্ছে, আর প্রেমিকও ভালো করে মাথাটাতে এরকম ফাঁট মেরে প্যান্টের ভিতরে চিরুনি টিরুনি নিয়ে দুজনে সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত দুজন। আরে এখন ওই বট গাছের গোড়ায় একটা বয়স্ক লোক এসে বসে আছে। কেন? তার কেস কি? তার কেস হচ্ছে একটা গরু হাইরে গেছে, বুঝতে পারছে? খুঁজে খুঁজে কষ্ট হয়েছে, আর পাচ্ছে না। বট গাছের গোড়ায়
বয়স্ক লোকটা বসে আছে আর বলছে, দয়াল ঠাকুর গো, আমার গরুটা কোথায় গেল? আর এরা দুজনে কি করছে? একে অপরের দিকে হাঁ করেছে আছে। এখন মেয়েটা রেগে গিয়ে বলছে, সত্যি একটা লোকের সঙ্গে আমি প্রেম করেছি, সকাল 10টায় থেকে তুমি আমার দেখছো, বৈকাল 4টে বাজে এখনো দেখা শেষ হলো না, কি দেখছো তুমি? দেখবেন যেমন সেমন বাবু এক জায়গায় কাবু, তাই না? এইবারে তখন ছেলেটা নিচু হয়ে বলছে, তুমি বুঝবে না গো, তোমার ওই দুটো চোখের দিকে আমি যে তাকিয়ে আছি 10টা থেকে, ওখানে যত তাকাচ্ছি যেন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ, সব প্রেম, সব ভালোবাসা তোমার ওই টানা দুটো হরিণ হরিণী চোখে। এইবারে বয়স্ক লোকটা এসে বলছে, বাবা, তোর প্রেমিকার চোখে তুই পৃথিবীর সব দেখিস, তাহলে ঠিক জায়গায় আমি এসেছি। বাবা, আমার গরুটা কোথায় আছে একবার ওই চোখে চোখ দিয়ে তুই আর একবার দেখ। হয়েছে কি? গরু খোঁজা হবে? তাহলে কৃষ্ণের চোখে চোখটা আপনাদের এরকম করে দিতে হবে। কিরকম? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ। চাঁদেরও হেরিয়া কহিছ করিনি, বলে না তো কিছু চাই। তুমি সুন্দর নিতাই গৌর হরি হরি থাকি প্রিয়, সে কি অপরাধ। এই যে ভালোবাসার এমন গুণ, পানের সাথে লাগে চুন, বেশি হলে পুড়বে গাল, কম হলে লাগবে ঝাল। যেমন একটা হীরের বালা, তার দুটো মুখ, এ ওর দিকে সারাদিন চেয়ে আছে, জানে না কি সুখ। বোঝা যাচ্ছে? পানে বেশি চুন দিলে কি হবে? প্রেম যদি বেশি করে তোর প্রেমিকার কাঁধের উপরে নিয়েছিস, ও আর ওগো হ্যাগো তুমি বলবে না, ডাইরেক্ট নাম ধরে ডাকবে, এই স্বপন। মানে পানে চুন বেশি পড়েছে। এইবারে যখন এইরকম একটা মজা মজা প্রেম হয়ে যাবে না, ও তো সম্মান দেবে না, উপরন্তু অত্যাচার শুরু করবে। তাহলে প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে। লিমিট ক্রস করতে হয় কোথায়? একমাত্র কৃষ্ণের মতো প্রেমিক যদি পাস, একদম লিমিট ক্রস কর। কিরকম? যেমন ব্রজগোপীরা লিমিট ক্রস করেনি। কি এটা বাড়ির বউ এরকম গায়ে কাপড় জামা নেই, অন্য পুরুষের কাছে যাচ্ছে, লিমিট ক্রস নয় কি দাদা? লিমিট ক্রস তো, আটন ঠেলে গেল তো। তাহলে সেই আপনার জন, সে আর যদি পাস, তাহলে কোনো লিমিট, কোনো আটন রাখার দরকার নেই, যত পাবি তত ভালো। হয়েছে? ঠিক তো? বুঝতে অসুবিধা নেই। এবার ছেলেটা যমুনা পার হয়ে কোথায় গেছে? বৃন্দাবন। আর মা কোথায় আছে? ঘরে পড়ে আছে, আমি আর কৃষ্ণ ভজব না। স্বামীর কুঞ্জে বসে কহিব তারে আমি, আর না লইব নাম কালা। এই কৃষ্ণ ভজে কি লাভ? এই কৃষ্ণ ভজন করেছিলাম, এই পৃথিবীতে আমার কেউ থাকবে না। কৃষ্ণের যদি ডাকার মতো ডাকা যায়, এই পৃথিবীতে কারোর রাখবে না, সে একেবারে শুধু তোকে রাখবে আপন করে। জানেন, নারদ মুনি আর কৃষ্ণ ঠাকুর দুজনে একদিন গেছে কোথায়? ভক্তের বাড়িতে। কে কত ভালো ভক্ত খুঁজতে। তা একটা জমিদার বাড়িতে গেছে, গেলে জমিদারের দরজায় লাঠি আল দাঁড় করিয়ে রেখেছে। রেখে বলেছে, এই যত ভিখারি আসবে তাদের লাঠি দিয়ে পেটাবি। আমি জমিদারি করে এসছি, ঘুমাবো, বিলাসিতায় থাকবো, ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে। এবার কৃষ্ণ আর নারদ মুনি গেছে,
গেলে দুপুরবেলা ওই রাজার জমিদারের লাঠি আল্লাহ লাঠি নিয়ে দুজনে তাড়া করছে। মন দিয়ে শুনবেন, কৃষ্ণ আর নারদ দুজনে দৌড়ে দৌড়ে বলছে, সর্বনাশ, আচ্ছা ভক্তের বাড়ি এনেছে কৃষ্ণ। এবার কৃষ্ণ দাঁড়িয়ে দূর থেকে বলছে, তুমি 4টে ছেলের বাবা জমিদার, আরো 4টে ছেলে হোক তো, আশীর্বাদ করলাম। নারদ তো ভেবা চাকা মেরে গেছে, যারা লাঠি নিয়ে তাড়া করছে তাদের আশীর্বাদ দিচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, কৃষ্ণ আর নারদ গেছে লাঠি নিয়ে তাড়া করছে, তাকে আবার আশীর্বাদ। কৃষ্ণ বলছে, এ তুমি বুঝবে না নারদ, চলো আর একটা বাড়ি যাই। আর একটা বাড়ি গেছে, সবের স্বামীর ভাত দিয়েছে, ছেলের ভাত দিয়েছে, হাঁড়িতে আর নেই, হাঁড়ির মধ্যে আর মোটে নেই, খাওয়ার মতো নেই। এইবারে নারদ আর কৃষ্ণ গিয়ে বলছে, মাগো সেবা পাওয়া যাবে? স্বামী উঠে গেল, ছেলেকে মা তুলে দিল, বাড়ি থেকে বৈষ্ণব না খেয়ে যাবে, ওদের খাবারটা দিয়ে দিল। এবার খেয়ে ভালো করে একেবারে আনন্দ তৃপ্তি করে খেয়েছে কৃষ্ণ আর নারদ। খেয়ে এবার যাওয়ার সময় আশীর্বাদটা দিচ্ছে, দেখুন, ওর 4টে ছেলে ছিল, আরো 4টে ছেলে দিল, তাহলে এরা না খেয়ে খাইয়েছে, মানে এর বর বেশি দেওয়া উচিত তো, ঠিক কিনা? এইবার যাওয়ার সময় বলছে, মাগো আপনার ভক্তিতে আমি খুব তুষ্ট, 5 দিনের মধ্যে আপনার ছেলেটা যেন মারা যায়, আর 7 দিনের মাথায় ওই যার জন্য ওই স্মৃতিতে সিঁদুর পরে আছে ওটাও যেন পটল তোলে। হয়েছে? আর কৃষ্ণ ভজবি? নারদ মুনি তখন মনে মনে ভাবছে, কি পাগল হয়ে গেছে আমাদের ঠাকুর নাকি? যারা না খেয়ে খাওয়ালো তার এই আশীর্বাদ, আর যে খেতে দিল না, লাঠি নিয়ে তাড়া করলো, তার আরো 4টে ছেলে। এই কেস কি? পাগল করে ছাড়বে না লোকে? তখন কৃষ্ণ বলছে, নারদ শোনো, যে ওই লাঠি নিয়ে তাড়া করলো ওর 4টে ছেলে আছে, আরো 4টে দিলাম। কেন? ওর যখন বয়স হবে 8 দিক দিয়ে 8টা ছেলে, কেউ ইংরাজি, কেউ বাংলা, কেউ হিন্দি, এরকম অ্যাকশন লাগাবে। আর এর কি করলে ছেলে মারা যাবে, স্বামী মারা যাবে, তাহলে হবে কি? বলে, সবগুলোর জন্য ওই ভদ্র মহিলা অন্তর থেকে আমার যে স্বামী রূপে ডাকে, কিন্তু ওই ছেলে স্বামী থাকার জন্যে আমার কাছে আসতে পারে না, আমার বড় ইচ্ছা ওকে আমি আপন করে নেব রে। তাই এই জগতের যদি মায়ার টান থাকে তাহলে তো আমি ওর ছেলে হয়ে যেতে পারবো না। খেলা দেখেছ? সব পটল তুললো, কৃষ্ণ বলছে, এই তো আমি। প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রামন স্বামী, নিতাই গৌড় হরি হরি ও। হৃদয় ভূষণ হৃদয় রমণ স্বামী, মম হৃদয় রামন স্বামী, হৃদয় রমণ স্বামী। মায়েরা, তাহলে বুঝতে পারছেন তো, ভগবান যত আঘাত করুক, আঘাতের পরে কিন্তু একটা সুখ আছে। আর সেই ভগবান যখন আপন করে নেবে, তোদের পিছুটান থাকলে হবে। একজন কৃষ্ণ ভক্ত দিনরাত কৃষ্ণ 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 করে, সাত্বিক আহার করে, বৈকুণ্ঠে থেকে তার জন্যে নারায়ণ গাড়ি পাঠিয়েছে, ওই লোকটা মারা যাওয়ার আগে ওকে বৈকুণ্ঠে নিয়ে এসে। তো এবার বৈকুণ্ঠে থেকে একটা গাড়ি এসছে, তার কিন্তু একটাই চেয়ার। কটা চেয়ার? বৈকুণ্ঠে থেকে যে গাড়িটা পাঠিয়েছে নারায়ণ, কটা চেয়ার? একটা। এবার কৃষ্ণ নাম করছে, গৃহী মানুষ, চেয়ারে বসেছে। এবার বলছে, এই যে বৈকুণ্ঠ থেকে নারায়ণ যখন গাড়ি পাঠিয়েছে আমি তো যাব, কিন্তু একলা যাবো, আমার গিন্নিটা নিলে হতো না, আমার ছেলেটা নিলে হতো না? এই যে, আচ্ছা বলো, ছেলে গিন্নি নিয়ে বৈকুণ্ঠে থাকলে আর আনন্দ নয়? কি গো মা?
তখন বৈকুণ্ঠের যে গাড়ির ড্রাইভার সে বলছে সিট কিন্তু একটা, একজনের বসার জায়গা আপনারা যদি কষ্টসিষ্ট করে মানিয়ে ছেলে গিন্নি এরকম বসে বসে যেতে পারেন তাহলে যাবেন। তখন ওই দিনে আবার ওই বৈষ্ণবের শালাবাবু এসছে, শালাবাবু বোঝেন তো, সে বলছে ও জামাইবাবু তোমরা বৈকুণ্ঠে দিদি জামাইবাবু ভাগ না চলে যাবে, আমি যাব না। তাহলে আরে সিট তো একটা, বলে কষ্টসিষ্ট করে বস, বলে যে নামের মালা করছে না ও মেন সিটে বসেছে। এবার গিন্নি ধরেছে ওর পাটা, ছেলে ধরেছে গিন্নির পাটা। এইবারে শালাবাবু বলে আমি বাদ যাবো জামাইবাবু? বলে না, তুই ওর পাটা ধর, কষ্টসিষ্ট করে চলে যা, হয়েছে ব্যাস। এবার যে কৃষ্ণ নাম করে ভজন সাধন করে সে বৈকুণ্ঠের গাড়ি উঠে সে নামের মালা 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 করছে। সে কি করছে? মালা করছে, হরে কৃষ্ণ করছে। এবার এরা তিনজন তো হরে কৃষ্ণর গায়ের ধারে যায় না, এরা তিনজনে গল্প শুরু করে দিয়েছে। কি গল্প করছে? বলে হ্যাঁ রে খোকা, চলে তো যাচ্ছি, বাগান বাড়ি মূলগুলো কি হবে বল? তখন ছেলেটা বলছে ও মূলো থাকবেনি, বৈকুণ্ঠে থেকে ঘুরে আস। তখন নিচে থেকে মামা বাবু বলছে তোদের মূলো কিরম সাইজ হয়েছে? হ্যাঁ, তোদের মূলোর সাইজটা কিরকম রে? তখন দিদি এবারে বলছে ভাই বলিস নি, সাদে কি মূলোর মালা করছি, ঠিক এইরকম, আরে এইরকম মোটা। তাহলে দু হাত দিয়ে এরম দেখাচ্ছে, তাহলে কি হবে? ও আর ঝুলে ঝুলে যাবে? ও কোথায় যাবে? মূলোর টানে মাটি পড়ে গেল। আর যে কৃষ্ণ ভজনিয়া সে কোথায় গেল? সে বৈকুণ্ঠে চলে গেল। তাহলে এই সংসারে কেউ কারণ নয়, আপনারা যেন ওই মূলোর মতো, পাট বাড়ির মতো, আলুর মতো চিন্তা করে এইরকম সাইজের হয়েছে দেখাবেন না। তাই কৃষ্ণের কাছে যাওয়ার জন্যে ওই ছেলের যেমন ব্যাকুলতা, ওই রকম ব্যাকুলতা নিয়ে ছেলেটা উঠেছে। কোথায় উঠেছে? বৃন্দাবন। উঠে এবার দেখছে অনেক অগণিত রাখাল। বলছে ও রাখাল ভাই, এটা কি বৃন্দাবন? বলে হ্যাঁ। আরে কৃষ্ণ কই গো? বলে কেন? বলে ওই দেখো আমার মা না খেয়ে আছে, আমি কতদিন ধরে আসছি, আমার কৃষ্ণটা এনে দাও দেখিনি। এবার কৃষ্ণ ঠাকুর তো জানে, অন্তর্যামী তো, জল কাদা ভেঙে আসছে। আর পালার কথাটা মনে রাখবেন, প্রথমে দেখা হয়েছে কার সঙ্গে? ভুলে গেছেন তো? ডিলিট হয়ে গেছে। এ নোকিয়া স্যামসুং কিচ্ছু নেই, সব বাজে সেট। তো প্রথমে সাপ, তারপরে কে? রাজা, ঠিক তো? এইবারে কৃষ্ণ বলছে আমি তোর কৃষ্ণ। মানেটা কি? আমি আজ কতদিন না খেয়ে আছি নিজে জানি না, আমার মা না খেয়ে মারা যাচ্ছে দেখে এসছি, আর তুমি আমার সঙ্গে তামাশা করছো। কৃষ্ণ বলছে কি সর্বনাশ, আমার চিনতে পারছি না, আবার কিরম ভক্ত। এই বাবা তুই কিছু খেয়ে নে, নেওয়ার পরে তোর কৃষ্ণ কিরকম আমি শুনি। বলে শুনে নাও আগে, খাওয়া তো পরে। আমার মা বলেছে কৃষ্ণের মাথায় ময়ূর পাখা বাঁধা, আমার মা বলেছে কৃষ্ণের হাতে মোহন মুরলী। সবসময় মুরলী থাকে, গরু চড়ানো পাঁচনিটা থাকে না। তখন বলছে আর কি বলেছে? আর বলেছে বৃন্দাবনে রাখালদের রাজা, পাশে থাকে বৃষভানু সুতা রাধা রানী। হয়েছে? তা বেশ, ওই কৃষ্ণ আমি দেখাবো, তুই আগে বাবা কিছু খেয়ে নে তো দেখি। এই কথা বলতে বলতে বৃন্দাবনে ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে তো, ছেলেটা ফিট হয়ে পড়ে গেছে। ভগবান নিজে দয়াল ঠাকুর মাথায় হাত বুলাচ্ছে, বলে এই আমি তোর কৃষ্ণ না গো, এ কৃষ্ণ তো আমি চাইনি। যেমন দ্বারকায় যখন রাজা, কৃষ্ণের মাথায় যখন ময়ূর পাখা নেই, রাজমকুট, তখন রাধারানী বললো এ কৃষ্ণের সঙ্গে আমি প্রেম করিনি। আমার সেই কৃষ্ণ যতক্ষণ না আসবে আমি ততক্ষণ আমি তার গলায় মালা দেব।
তাহলে প্রেমের মানুষ বলে তুই যখন তখন যা খুশি করবি আমার মেনে নিতে হবে, তুই কখন ভালো কথা এরকম অ্যাটম বোমের মতো খ্যাক খ্যাক করে উঠবি আমার মেনে নিতে হবে, এটা তো নয়। তাহলে কৃষ্ণের কোলে মাথা দিয়ে আছে, কৃষ্ণ মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞান ফিরেছে, বলে বাবা তোর কৃষ্ণ আমি এক্ষুনি মিলিয়ে দেব। ভক্ত আমার মাতা পিতা, ভক্তের মান রাখতে হবে। মোহন মুরলী নিয়ে কি করছে, বাজিয়ে দিয়েছে। যেই বাজিয়ে দিয়েছে রাধারানী আর থাকবে, থাকা যায়? বাঁশি শুনলে আর থাকা যাবে? কিন্তু তোদের যে যত বাঁশি বাজা, আসা যাবে তো? ঠিক করে বল। কি আর বাজাবে বাঁশি? এখানে যেদিন থেকে নাম বসেছে সেদিন থেকে বাঁশি বাজছে, কিন্তু সবার কর্ণগোচর হচ্ছে না। কেন হচ্ছে না? এই বাঁশির সুর এই কানে নয়, প্রাণে প্রাণে বাজে, কিন্তু সেই প্রাণে শ্যাম নাই ব্রজে গো, শ্যাম নাই ব্রজে। ইয়ার বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে কাঁদে আমার বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই। আমাদের এত কষ্ট কেন? এখানে তো কৃষ্ণ থাকার কথা, সেই সিটটা খালি আছে তো। ফুলের বাসর খানি সাজিয়ে রাই বিনোদিনী, ফুলের বাসর খানি সাজিয়ে রাই বিনোদিনী। কত নিশি কাঁদে বসে শ্যাম আসে না, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। নিতাই গৌর হরি হরি বল। কে আরে উলুধ্বনি কই? বাঁশি। শ্যাম ব্রজে, শ্যাম ব্রজে না, শ্যাম ব্রজে না। কোন ব্রজে নেই? এই যে 84 কোষ বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেপে দেখবেন, দেহটা 84 কোষ হবে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই দুটো চোখের মধ্যে আছে। এখানে যদি কৃষ্ণ থাকে আর তার নাম যদি এখানে হয়, এই যে 1000 লোক হেঁটে যাচ্ছে, যদি হঠাৎ কেউ খোকার বাপের নাম করে, বৌদির মুখি ঝুঁকি দিয়ে দেখবে না কে আমার লোকের নাম করলো? হ্যাঁ কি না? করবে তো। তাহলে কৃষ্ণের সঙ্গে মনের যেদিন এইরকম টান হবে, সেদিন যত ঝড় যত জল আসুক উঁকি মেরে দেখবে না। তাহলে আমরা এই সুযোগটা পেয়েছি, সবাই এই সুযোগ পায় না। যেমন গঙ্গাপুত্র ভীষ্ম, সে কি করত? গঙ্গাপুত্র ভীষ্ম আসতে আপনারা না চেনেন তো? ঠিক তো? উনি কি হয়েছে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, এইবারে অর্জুনকে বলে দিয়েছে কৃষ্ণ, কৃষ্ণ তো অর্জুনের রথের সারথি, ঠিক তো? বলে দিয়েছে এই তোর পিতামহ অর্থাৎ দাদুর গায়ে বাণ নিক্ষেপ কর। এবার কৃষ্ণের কথা অমান্য করা যাচ্ছে না, অর্জুন কাঁদছে আর বাণ মারছে। এইবারে ভীষ্ম কৃষ্ণকে প্রশ্ন করছে আস্তে মায়েরা, আচ্ছা কৃষ্ণ, তুমি তো জানো আমি ইচ্ছা মৃত্যুর অধিকারী, তাহলে আমার পৌত্র, পৌত্র মানে কি? নাতি, আমার ছেলের সন্তান যে, তার নাম পৌত্র। পৌত্র কর্তৃক কেন এই বাণ নিক্ষেপ করাচ্ছ?
তখন তখন কৃষ্ণ হাসতে হাসতে বলছে, হে গঙ্গা পুত্র, আমি কারোর মারি না, আমি নিজেও মরি না, যে যার কর্মফলে সেই তার চলে। বলে মানে আমি গঙ্গা পুত্র ভীষ্ম, আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নিই, আমি ধর্ম বই কিছু করিনি। বলে বেশ, কতদিন করেছে এটা? বলে কেন 100 জনম। বলে 100 জনমের আগে? বলে ওটা তো মনে উঠছে না। কৃষ্ণ দিব্য দৃষ্টি দিল, ভীষ্ম 100 জনম আগে তুমি কি ছিলে একবার দেখে নাও। সেখানে কি দেখা গেল? আস্তে মায়েরা, দেখা গেল ভীষ্ম ছিল জরা ব্যাধ। কি ছিল? জরা ব্যাধ। তাহলে ব্যাধের কাজ কি বাবা? স্বীকার করা। এখানে তো পাপ নেই। কৃষ্ণ হাসতে হাসতে বলল, না ভীষ্ম, পাপ নেই। কিন্তু বলো তো, যেদিন ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, হ্যাঁ, ওদিন তুমি শিকার পেয়েছো কি? ভালো করে তাকিয়ে দেখো তো, আমি দিব্য দৃষ্টি দিচ্ছি 101 জনমে। বলে না। আচ্ছা, ওদিনে তুমি শিকার পেলে না কেন? তুমি যদি এত জ্ঞানযোগ লোক হও, তুমি কি জানতে না ভগবান চাইছে ওই দিনে তোমার দিয়ে কোনো অপকর্ম করাবো না? তাই সেদিন তুমি কোনো শিকার পাওনি। কিন্তু ক্রোধে, রাগে তুমি কি করলে? একটা বড় বাস্তু সাপ, আপনারা চেনেন তো, যে সাপটা কামড়ায় না, বড় বড় আমাদের ওই যেখানে বাস্তু হয় আর কি, সেখানে চলাফেরা করে, ওই সাপকে নিয়ে তুমি কি করলে? হ্যাঁ ঠাকুর, আমি তো ক্রোধান্বিত হয়ে ওই সাপকে নিয়ে আমি ছুঁড়ে ফেলেছিলাম। তারপর বলে ওই সাপটা গিয়ে কোথায় পড়লো জানো? খেজুর গাছের ডগায়। সাপটার গায়ের এপার থেকে ওপার 108টা কাঁটা ভেদ করে গিয়েছিল। মায়েরা, ওই সাপটা রোজ চোখের জল দিয়ে কাঁদতো। 108টা কাঁটা সাপটার শরীরের এদিক দিয়ে ওদিক ভেদ করেছিল, বেরিয়ে গেছিল। কিন্তু তখন ছিল দক্ষিণায়ন। এখন সূর্যের কি হচ্ছে? এখন উত্তরায়ণ শুরু হয়ে গেছে, মানে যখন বড়দিন হয়ে গেল। এর আগে কি চলছিল? দক্ষিণায়ন। মানে কি? শীতকাল। যখন উত্তরায়ণ শুরু হবে, আস্তে আস্তে তাপ বাড়বে। তাহলে যখন দক্ষিণায়ন চলে, অর্থাৎ শীত ঘুম ঘুমায় সাপ ব্যাঙেরা, কিন্তু ওই সাপটার শীত ঘুম হলো না। ওই কাঁটার যন্ত্রণা বুকে নিয়ে রোজ কাঁদতো আর বলতো, কানাই, বিনা অপরাধে আমার যে এই রকম সাজা দিল, তুমি যদি এই জগতের মালিক হও, তুমি যদি এই জগতের সৃষ্টিকর্তা হও, তোমার কাছে আমি বিচার দিয়ে গেলাম, যেন এর এই প্রতিশোধ, আমি তো মারা যাচ্ছি, তুমি নিও কৃষ্ণ। কারোর প্রতি অন্যায় করলে চোখের জল দিয়ে যদি ঠাকুরের কাছে সে বলে যায়, বন্দুকের গুলি মিস হবে কিন্তু ওই চোখের জল মিস হবে না। কারোর কাঁদিয়ে কেউ সুখী হয়? সাময়িক তুমি জিতে যেতে পারো চুরি করে, ডাকাতি করে, কারোর কাঁদিয়ে, কিন্তু কর্মফল তো কারোর ছাড়ে না। তাহলে বলো তো ভীষ্ম, ওই সাপটা যে এক আয়ন কাল, অর্থাৎ পুরো শীত ঘুম যখন ঘুমায় ব্যাঙ সাপে, আমার কাছে কেঁদে কেঁদে যে বিচার দিয়ে গেল, আমার কি বিচার করা উচিত? অর্জুন, আমি কৃষ্ণ বলছি, কোনো আপন গুরু মানবি না, আমি যা বলছি তাই কর। তুই মারার আগে আমি ওদের মেরে রেখেছি, তুই উপলক্ষ।
এক্ষুনি 108টা বাণ নিক্ষেপ কর। অর্জুন চোখের জলে কাঁদছে আর বাণ নিক্ষেপ করছে। কতগুলো বাণ মারলো মনে আছে না ভুলে গেছেন? 100। যখন একটা লোকের, গঙ্গাপুত্র ভীষ্ম ছিল ইচ্ছা মৃত্যুর অধিকারী, চাইলে মৃত্যু হবে, না হলে হবে না। এদিকে যমদূত, ওদিকে কৃষ্ণদূত এসে হাজির। কেন? দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে নিয়ে যাবে। গঙ্গাপুত্র ভীষ্ম 108টা বাণ বুকে নিয়ে, সর্বাঙ্গে নিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, কানাই ওই সাপটা কতদিন ছিল? একায়ন কাল। তুমি 108টা বাণ যখন মারালে, এই ঋণ শোধ করার জন্য ভীষ্ম কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় শায়িত হয়ে আমিও যেন ওই সাপটা যতদিন ছিল ততদিন কাটাতে পারি ঠাকুর। এই যে মা, বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না তো? আর যমদূত আর কৃষ্ণদূতদের কি বলছে? দাঁড়া রে সম, একটু দাঁড়া, এখনো অনেক বাকি। আমি এক্ষুনি মারা যাব না। এ জীবনে যে আমি যদি আবার ফাঁকি দিই, আবার আগের জীবনে কি সাজা আসবে? তাহলে আপনারা ফাঁকি দিচ্ছেন না তো? এই দেহ পেয়েছিলাম শ্রীকৃষ্ণ ভজার জন্য, ফাঁকি দেননি তো? দাঁড়া রে সম, একটু দাঁড়া, এখনো অনেক বাকি। সংসার মাঝে দিয়েছি আমি কোথায় কত ফাঁকি গো, কোথায় কত ফাঁকি। দাঁড়া রে দাঁড়া রে সম, একটু দাঁড়া, এখনো অনেক বাকি। গঙ্গাপুত্র ভীষ্ম গায়ের মধ্যে 108টা বাণ নিয়ে ঋণ শোধ করছে, কৃষ্ণ পূজা করছে। আপনারাও সংসারে যারা এসেছেন, ভীষ্মের মতো আপনাদেরও হৃদয়ে বাণ লেগেছে। ছেলের ব্যথা, স্বামীর ব্যথা, সংসারে অনেক আপদ বিপদ, সব কাঁটা অতিক্রম করে আমাদের কি বলতে হবে? সংসার মাঝে দিয়েছি আমি কোথায় কত ফাঁকি গো, কোথায় নিতাই গৌর হরি হরি উলুধ্বনি কই মাইরা। মাইরা তাহলে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। আপনারা সংসার টংসার সব করবেন, ফাঁকি দেবেন না। হরি নামটা মুখে করবেন, এক হাতে কালি ধরবি আর এক হাতে সংসার করবি, আর কেউ আউট হবি? তা যাই হোক, রাধে রাধে। এইবারে ছেলেটা গেছে কোথায়? বৃন্দাবনে। মাটা কোথায়? এবার যাওয়ার সময় হয়েছে তো, 3.5 ঘন্টা গান হয়ে গেল। 3 ঘন্টা করে হয়, 3.5 করলাম। কিন্তু কালকের যে পালাটা আছে ওটা জানি না কতক্ষণে শেষ করতে পারবো। শীতের সময় বেশি জ্বালাবো না, সেরে দিই, তাড়াতাড়ি বন্ধ করে দেবো তো। সে কি গো, শীত লাগছে না তোমাদের? অনেক দিনের পরে দেখা হয়েছে। আহা, ঠাকুরমা কি ভালোবাসে আমার, দেখো অনেক দিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে। যাই হোক, তাহলে এবার গঙ্গাপুত্র ভীষ্ম অত যন্ত্রণা নিয়ে কৃষ্ণ ঋণ রাখলো না।
অপরাধের ঋণ লাগলো না। তাহলে আমরা সংসার করতে গিয়ে কে কোথায় কত মিথ্যা, কত অপরাধ ছেলে মেয়ের জন্যে কি কোথায় করেছি তো জানি না। এমনকি ভুলবশত হয়তো একটা পিপিলিকার গায়ে পা উঠিয়ে তাকে মৃত্যু দিয়ে দিয়েছি। কি গো, তাহলে ঋণ শোধ করার একটা তো জায়গা রাখ। রামকৃষ্ণ বলল সব করবি, সংসার চুরোলুকির খেলা ঘর, লুকোচুরির খেলা ঘর। লুকোচুরি খেলতে গেলে একটা খুঁটিকে যদি কেউ ধরে ঘোরে, তার নাম বুড়ি, তাহলে সে আর আউট হবে না। তাহলে তোরা সংসার করবি আর কালী রূপী ওই খুঁটিটা বুড়িটা ছুঁয়ে থাকবে। যারা কালী ভক্ত কালী ছুঁইবে, যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ছুঁইবে কি, আর যারা কোনো ভক্ত নয় তাদের স্বামী ভক্ত, ছেলে ভক্ত, তোরা গিয়ে যে কি আচার পাচার খাবি আমি আর জানি না, তাই না? ঠিক আছে, তাহলে ছেলেটা কোথায়? বৃন্দাবন। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, যেই বাঁশি বাজিয়েছে রাধা এবার কি করছে? মনের মানুষ যদি ডাকে কি হবে তোদের? যদি আমার প্রেমিকা অপার থেকে হুইসেল মারে, প্রেমিক যদি হুইসেল মারে, আমার তখন মনে হবে আমি এদিকে তিলক কালি দেবো, এদিকে করবো, হবে? তখন মনে মনে হবে না এক পল্লকে কে ক্যাসেট চালাবো নাকি? আরো একটু বেশি হলে ক্ষতি নেই তো, শুধু ওদিকে লালটুর বাপের দেখলে ক্ষতি হবে, কৃষ্ণের দেখলে তাহলে আর ক্ষতি নেই। হ্যাঁ, তা যেই কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানী এবারে কি করছে? কান্নাকাটি জুড়ে দিয়েছে। দেখ দেখিনি কিরকম লোক, দেখ ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে। আচ্ছা, আমি তো এখন গুরুজনার পাশে রান্না বাড়া করছি বলো, কিন্তু অসময়ে ভক্তের মান রাখতে কৃষ্ণ বাঁশি না বাজালে আর উপায় আছে? ভক্ত যে মারা যায়, বাঁশি বাজিয়ে দিয়েছে। বাঁশি বাজাতে জানো না তোমরা, বাঁশি বাজাতে জানো না। এই যে যারা উলু দিতে পারে না, শাঁখ বাজাতে পারে না, ওই বাঁশি কটা ছিদ্র? 9টা। আপনারাও ঘরে গিয়ে গুনবেন, এখন ঠান্ডার সময় গোনার দরকার নেই, এখানে ঠিক 9টা আছে। তারপরেও যারা উলু দিতে পারে না, হাত তুলতে পারে না, তাহলে এ বাঁশি ভালো আছে? আমি জানি না। বাঁশি বাজাতে জানো না, নিতাই গৌড় হরি হরি বল। আজ বাঁশি বাজাতে জানো না। এই যে আপনাদের বাঁশিগুলো ভালো আছে তো? কই দেখি একবার বেজে উঠে দেখি। যাদের যাদের ভালো নেই বাজানোর দরকার নেই, কার কার ভালো আছে দেখি একটু বাজান দেখিনি। এদিকে আছে? সব বাঁশি বাজেনি, কিছু কিছু বাঁশি এখন জড়াচ্ছে, আঠা লেগে গেছে, বুঝতে পারছে? কিরকম আঠায় জড়িয়েছে জানো?
একটা ব্রাহ্মণ ঠাকুর গিয়ে তাড়াতাড়ি বৌমণির বলছে, বৌমণি তাড়াতাড়ি জোগাড় টোগাড় করে দাও, আমি পূজা করে অন্য বাড়ি যাব। এখন বৌমণি এসে সব ব্যবস্থা করেছে, বলছে বৌমা তুমি একটু উলুধ্বনি দিয়ে দাও না, দিলে আমি পূজাটা শুরু করে আরো 10 বাড়ি যাব। তো এখন বৌমা দৌড়াদৌড়ি করছে, ঘামে ঘাম হয়ে গেছে। কেন? শিক্ষিত বৌমা তো। এখন শাশুড়ি রোজ ঠাকুর ঘরের কাজ করে তো। এখন আজকে শাশুড়ি নেই, কোন কোটোতে উলু রেখেছে তো আমি জানি না। তাই যারা হাসাহাসি করছে, মুখ চাওয়াচাই করছে, ওরা কোটোর মুখই খুঁজে পায়। আই বাবা, তুমি শিক্ষিত মেয়ে, তুমি বোঝো না আমি গরিব মানুষ, 10টা বাড়ি পুজো করবো, উলুটা দিতে পারছো না? আপনার মতো অভদ্র নেই। আমি বসে আছি, আমি কোটোটা খুঁজছি, তো কোথায় উলুধ্বনির কোটো সেটা তো তবে দেবো। তা মা তোরা যারা দিতে পারিস নি আমি কিচ্ছু বলবো না, তোরা ভালো মেয়ে রে মা, তোরা গুরুর কাছে যাবি, কোথায় কোটো আছে। বাসিবা যাতে জানো না, নিতাই গৌড় হরি হরি বল। তোমরা বাসিবা যাতে জানো না, যে ঝাড়ের বাঁশি রে তু ও তোর নাগা যদি পা, যে বাঁশিগুলো বাজে না, ভালো ঝাড়ের বাঁশ তো, ঠাকুরের কাছে যে হাত তুলতে পারে না, উলু দিতে গিয়ে লজ্জা পাচ্ছে, তার মানে ঝাড় ভালো তো। এ মা ঝাড় মানে বংশ, বংশ, বুঝতে পাচ্ছেন তো? রাগ করবেন না, অপরাধ নেবেন না। কিছু কিছু মেয়ে আছে দেখবেন খুব গালিগালাজ করে, আপনাদের দেশে আছে? আছে আছে। ওর যত মারবেন, যত শাসন করবেন, তত আরো গালিগালাজ দেবে। কেন? ওর কেসটা কি? ওর বংশে ওটা আছে। স্বভাব যায় না মূল্যে, আর ময়লার কয়লা যায় না ধুলে। আমাদের পাড়ায় গো একটা বৌদি খুব গালিগালাজ দিত। হ্যাঁ, এবার দাদাটা শিক্ষিত, স্কুলের মাস্টার, এবারে মানা করে করে হয় না, একদিন রাত ভরে জলের মধ্যে নিয়ে গিয়ে এরকম চেপে ধরছে, কিন্তু যেই মুখটা তোলে সেই উঠে বলে ওলা উঠ। এবারে লোক বলছে ও ছেড়ে দে, মারা যাবে, ওর জাতের দোষ, গন্ডগোল। তাই এখানে যারা আছে, ঠিক ঝাড়ের বাঁশ যদি হয়, আমার মতো স্বপন কয়ালের বলতে হয় উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, ও আপন নিয়মে নেচে উঠবে, আপন নিয়মে হরিবল বলবে। আর যাদের গুতিয়ে গুতিয়ে বলছি ও মা আপনারা হরিবল দিন, উলুধ্বনি দিন, ওরা উলুটা দেবে এরম করে উড় উড় করে আন্টুন বাজাবে। যে ঝাড়ের বাঁশি রে তু ও তোরে নাঙল যদি নিতাই গৌড় হরি 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 বল। ঝাড়ে মূলে ও পাহাড়িয়া, ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে। বাজে ঝাড়ের বাঁশ রেখে লাভ আছে? আমি যমুনায় ভাষায়, যমুনায় ভাষায়, যমুনায় ভাষা নিতাই গৌড় হরি হরি বল। ওমা আপনারা কে কে বাজাবেন আর বাজাবেন না আমি জানি না মা, ঠিক আছে? আর অপরাধ করব না। ওই বাঁশিটা কি বাজে বাঁশি ভালো দেখিনি। আমি যখন বৈশা আছি গুরুজনার মাঝে, আমি গুরুজনার মাঝে বসে আছি, ও সময় জানে না, আবার ক্ষণ জানে না, নাম ধরে ডাকে। আচ্ছা আমি তারা ঘরের বউ, যদি আমার নাম ধরে ডাকে কিরম লাগবে বলো?